খেতে বসে হঠাৎ ভুলে গেছি ক্যামেরা করতে হবে, তাই খাওয়ার মাঝপথেই উঠে আবার ফোনটা নিয়ে চলে এলাম যে দুপুরবেলা কি খাচ্ছি একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমার শাশুড়ি মা এখানে বানিয়েছে আমার জন্য ঝুরঝুরে আলু ভাজা। জানে আমি আলু ভাজা আর ডাল খেতে খুব ভালোবাসি। আম দিয়ে করেছিল টক ডাল, তার সাথে ঝুরঝুরে আলু ভাজা, যেটা খেতে আমার দারুণ লাগে। এই দুটো জিনিস পেয়ে গেলে আমি আর কিচ্ছু আমার লাগে না, সত্যি কথা বলতে। কিন্তু সবই ঠিক আছে, পাশ থেকে হঠাৎ দেখছি খাসির মাংসর বাটিটা আমাকে বলছে, কিরা আমাকে খাবি না? আমি আবার ওকে বললাম যে নিশ্চয়ই, তোকে আর ছাড়া যায়, আগে ডাল দিয়ে আলু ভাজাটা শেষ করি, তারপর তো তোর দিকে হাত বাড়াবো। পাশে দেখি আমার শ্বশুরমশাই বসে বসে খাচ্ছেন, আমার ছেলের দিকে তাকিয়ে রয়েছেন। আর হঠাৎ ইনি আঙুল চাটতে চাটতে এসে আমার পাত থেকে আলু ভাজা চুরি করে নিয়ে বলা নেই কওয়া নেই খেতে শুরু করলো। কেন রে, তোকেও তো দেবে, তুই খা, তুই আমার পাত থেকে নিবি কেন? যাই হোক, মজা করছিলাম। তো ডাল আর আলু ভাজা সহযোগে দারুণ খেলাম। পাতে আরও দুটো ভাজা ছিল, যদিও আমি ওই দুটো খাইনি, করলা ভাজা এবং পটল ভাজা। তা আমার বউকে বললাম, তুমি মাংসর বাটিটা আমার ভাতের মধ্যে ঢেলে দাও। আমার দেখে চক্ষু চড়ক গাছ, মানে দেওয়ার একটা লিমিট থাকে। এখানে ক পিস আছে খালি গুনতে থাকো তোমরা, 6 থেকে 7 পিস মাংস এখানে রয়েছে। 6-7 পিস মাংস যদি আমি খাই তাহলে আমাকে আর দেখতে হবে না। আমি ওখান থেকে 2-3 পিস বউকে আমি ট্রান্সফার করে দিয়েছিলাম। আর আলু দিয়ে আর গ্রেভি দিয়ে মাংসটা, ভাতটা, আমার কিন্তু ডাবিং করতে করতেই দেখে লোভ লেগে যাচ্ছে। দেখো, জিভে জল চলে এসছে। এই পার্টটা কিন্তু দারুণ লাগে খেতে। আলু দিয়ে মাঝখানে একটুখানি ঢোক গিলে নিয়েছি। যাই হোক, কেউ কিছু মাইন্ড করো না। আলু দিয়ে ঝোল দিয়ে ভাত দিয়ে মেখে মাংসটা নিয়ে যখন ভাতের সাথে নিয়ে মুখে চালান করলাম, একটা দারুণ একটা অনুভূতি লাগলো। পাশে আবার দেখলাম যে আমের চাটনি করেছে। আমের চাটনি আমি খাই, আমি সাধারণত চাটনির কোনো ফ্যান নই, বাট আমের চাটনিটা আমি খাই। আনারসের চাটনি খাই, প্লাস্টিক চাটনি যেটা, ওটাও খাই। তা খাওয়া দাওয়া শেষে আমি আমের চাটনি নিয়েছিলাম পাতে। এই যে দেখো, আমার বউকে আবার বললাম যে তুমি চাটনিটা আমার পাতে ঢেলে দাও। এই আমের চাটনি দিয়ে খাওয়া শেষ করলাম। তো এই ছিল আজকে দুপুরের প্রীতিভোজ।